আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান রাখব, যারা দেশে আসার সাহস পায় না, যারা অনলাইন ভিত্তিক রাজনীতি করে, যারা দুর্নীতির মাস্টারমাইন্ড, আপনারা এই ইলেকশনে তাদেরকে লাল কার্ড দেখাবেন। যদি আপনারা তাদেরকে লাল কার্ড দেখাতে না পারেন, তাহলে আপনার সন্তান, আপনার বউ, আপনার স্বামী, আপনার যে প্রজন্ম আছে, এই প্রজন্মকে এই 300 গডফাদার তখন লাল কার্ড দেখিয়ে দিবে। সিদ্ধান্ত হলো আপনার হাতে। 5 বছর পরে সুযোগ আসে বাংলাদেশের মানুষের সামনে, কিন্তু আমাদের সামনে অন্তত প্রায় 20 বছর পরে সুযোগ এসেছে নিজেদের শক্তিমত্তা প্রকাশ করার জন্য। সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো, যারা বিপ্লবের অগ্নিপন্থায় পরীক্ষিত, বিপ্লবকে যারা নেতৃত্ব দিয়েছে, আপনারা তাদের পক্ষে থাকবেন। এখন অনেক সংসদ সদস্য দেখি বড় বড় কথা বলে, যারা ছোট্ট একটা কুঠুরিতে ছিল, যাদেরকে আমরা মুক্ত করে দিয়েছি, মুক্ত করে বলে তুমি কেডা এখন। আমরা তাদেরকে বলতে চাই, আগে ছিলেন তো জেলে, শেখ হাসিনা নিয়েছিলেন জেলে। যদি জনগণের সামনে আপনারা জনগণের সাথে আবার নতুনভাবে প্রতারণার চেষ্টা করেন, তাহলে জেলেও যাওয়ার আর সুযোগ পাবেন না, পাবেন না, পাবেন না। যদি জেলে যাওয়ার সুযোগ না পান, 2টা পন্থা আছে, একটা হলো কবর, আরেকটা হলো বিদেশ। বিদেশ আপনারা পরীক্ষা করে অলরেডি নিয়েছেন, বাকি থাকে কবর। সেই কবরের মধ্যে আপনাদেরকে যেতে হবে ইনশাআল্লাহ। আমরা কাউকে কোনো কথা বলি না এই পর্যন্ত, আওয়ামী লীগকে আমরা কোনো কিছু বলি না, আমরা বিচারের জন্য অপেক্ষা করতেছি। বিএনপির যারা চাঁদাবাজি করেছে, সন্ত্রাস করেছে, দুর্নীতি করেছে, আমরা বলবো বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করাতে হবে। আমরা যদি সরকারে আসি, 1 টাকাও হলো জনগণের পকেট থেকে তারা দুর্নীতি করে, জনগণের পকেট থেকে সন্ত্রাসী করে চাঁদাবাজির মাধ্যমে নিয়েছে, আমরা তাদেরকে বিচারের আওতায় না আপনাদের পকেটের টাকা ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে ফেরত দেব।